দিল্লিতে পালিয়ে থেকেও ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ফখরুল সমবেদনা জানালেন শিক্ষার্থী সাইদের পরিবারকে। কোটা আন্দোলনে ঢাকায় অংশ নেয়াদের বিরুদ্ধে মামলা কাল ও সারা দেশের গুলো আগস্টের মধ্যে প্রত্যাহার। হত্যা, গুম, নিপীড়ন বন্ধ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আর মিরপুর 10 নম্বরে আন্দোলনরত শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ। এদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিক্ষার্থী হত্যার অভিযোগে মামলা হলো। মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফয়জুল ইসলাম রাজন। এই ঘটনায় রাজনের ভাই রাজীব বাদী হয়ে মামলা করলে কাফরুল থানাকে মামলা নিতে নির্দেশ দেয় সিএমএম কোর্ট। শেখ হাসিনা ছাড়াও 24 জনের মধ্যে মামলায় উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এর আগে সকালে একই আদালতে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগে মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত সিয়ামের বাবা বুধবার সংস্থাটিতে এই আবেদন করেন। তাই নির্মমভাবে আমাদের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা পালায় না, কোথায় গেল এই দম্ভ? এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পালানো নয়, লেজ গুটিয়ে পালাতে হয়েছে স্বৈরাচার হাসিনাকে। একই সঙ্গে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। রংপুরে পীরগঞ্জে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারে বিদায় হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ছাত্রদের আত্মত্যাগ সফল করতে এই ষড়যন্ত্র রুখে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এর আগে পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বিএনপির তরফ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। It was political, not at all religious or not at all any communal. Political turmoil সবসময় পলিটিক্যাল টেনশন কিছু না কিছু হয়। তারপরে 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যায়। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছি।
31 আগস্টের মধ্যে দেশজুড়ে ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেওয়া সবার বিরুদ্ধে যে মিথ্যে মামলা হয়েছিল তা প্রত্যাহার করা হবে আর আগামীকালের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাগররুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি জানান, রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার হবে। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরুর পর তাকে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে। জানান, আয়না ঘরের মতো ঘটনার অবশ্যই বিচার হবে। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের বিচার করা হবে এবং টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল। আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর 6টার দিকে বরগুনা পৌরসভার আমতলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। সোমবার 12 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। পরে তাদের কথোপকথনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এই দিন ঠিক করেন। রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট করেন। রিটের ষষ্ঠ সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হচ্ছে। শুনানিতে তৈমুর আলম খন্দকার বিচারককে বলেন, একটি স্বাধীন দেশে বাড়ির ছাদে বারান্দায় বাবার কোলে শিশু এভাবে গুলিতে মরতে পারে না, এর বিচার হতেই হবে। মায়ের কোলে ঘরের ভিতরে ছাদের মধ্যে বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট সার্ট উইদাউট ডিলে। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ইমিডিয়েট এডিন্টিম অর্ডার। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। খুলনায় কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর ও জেলা বিএনপি। এ সময় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শকত। এ সময় বিএনপি নেতারা গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। কুমিল্লার টাউন হল মাঠে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান তারা।
বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও যুবদল। এছাড়া গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মোংলা, পাবনা, ঝালকাঠি, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। চাননি ক্ষমতার মসনদ, কোটায় নয় সরকারি চাকুরিতে নিয়োগ হোক মেধায়, চাওয়া এতটুকুই। সহ্য হয়নি শাসক গোষ্ঠীর, ঝাঁপিয়ে পড়েছিলেন নিরস্ত্র কোমল মতিদের উপর। নরসিংদীর নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ তাদেরই একজন। 15 বছরের ছোট্ট এই শিশুটির বুক ঝাঁচড়া করে দেয় ঘাতকের বুলেট। ঝড় থেমে গেছে, নতুন করে শুরু হয়েছে সবকিছু। থামেনি শুধু তাহমিদের মায়ের চোখের জল। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। আমার ছেলে এগুলো স্মৃতি, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো সবার সময়। তাহমিদ ভুঁইয়া তামিম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রেমী ছেলেটির স্বপ্ন ছিল একদিন বড় ক্রিকেটার হবার। সন্তানের স্বপ্ন পূরণে কোনো কিছুতে কমতি রাখতেন না বাবা মা। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ব্যাট প্যাড থেকে শুরু করে কিনে দিয়েছিলেন সব কিছুই। এখন এসব কেবলই স্মৃতি। ক্ষমতার মোহে অন্ধ শাসকের বুলেট কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুটির জীবন। আমার ছেলের কত স্বপ্ন ছিল, বিজ্ঞানী হইব, খেলোয়াড় হইব, সব স্বপ্ন ভেঙেছে মানে। 18 জুলাই সারা দেশের মতো উত্তাল নরসিংদীও। শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে শহরের জেলখানা মোড় এলাকায় রাজপথে নেমে আসে হাজারো শিক্ষার্থী। বাবা মার চোখ ফাঁকি দিয়ে মিছিলে অংশ নেয় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ। গলায় স্লোগান তোলে, ভাই হত্যার বিচার চাই। মুহূর্তেই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় রাষ্ট্রের পুলিশ বাহিনী। মাটিতে লুটিয়ে পড়ে তাহমিদের নিথর দেহ। ভাইকে হারিয়ে পাগল প্রায় তাহমিদের বোন। এমন মৃত্যু যেন কিছুতেই মানতে পারছেন না তারা। সবসময় স্কুল থেকে আসা যাওয়া করতাম একসাথে, রাত্রে 2টা-3টা পর্যন্ত গল্প করতাম। দুষ্টুমি, তারপর হচ্ছে যে রাত্রে গল্প করতাম, সব শেয়ার করতাম একজন আরেকজনের কাছে। সবসময় মনে হয় মানে যে সময় একা থাকি না, মানে ওই সময় অনেক বেশি মনে হয়। রাষ্ট্রের কাছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, দেশবাসীর কাছেও আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তাহমিদের রক্তের উপর দিয়ে শাসক গোষ্ঠী চেয়েছিল ক্ষমতার মসনদ ধরে রাখতে। শেষ রক্ষা হয়নি তাদের। তবে তাহমিদদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এটুকুই প্রত্যাশা প্রিয়জন হারানো পরিবারগুলোর। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে নবগ্রহ মন্দিরের আগুন দেওয়ার ভিডিও ফুটেজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। ফ্যাক্ট চেকে দেখা গেছে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ঘটনা হচ্ছে মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসের আগুনকে দেখানো হয়েছে মন্দিরের আগুন। পূজারীরা বলছেন চট্টগ্রামে মন্দিরে আগুনের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী নবগ্রহ মন্দিরে আগুন জ্বলছে এমন খবর ঢালাওভাবে প্রচার হয়েছে বিদেশি কয়েকটি গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠাঁই করে নিয়েছে ভিডিওটি। এতে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ হন, কিন্তু বাস্তব চিত্র হলো এটি। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নবগ্রহ মন্দিরে গিয়ে দেখা গেল মন্দিরে চলছে আরাধনা প্রসাদ বিতরণ। মন্দির পুরোপুরি অক্ষত আছে, বরং হিন্দু মুসলিম সবাই মিলে মন্দিরে পাহারা দিয়েছে।
নবগ্রহ মন্দিরের অগ্নিসংযোগ করা হয়েছে, তবে এটা সত্য নয়। এমনি যতটুকু দেখেছি আমরা, মন্দিরে কোনো হামলাও হয় নাই, অগ্নিসংযোগও হয় নাই, তবে সবাই আতঙ্কিতের মধ্যে ছিলাম। গুজবে কান না দেওয়ার আহ্বান রামকৃষ্ণ মিশনের প্রধানের। আমরা এখানে তো দীর্ঘকাল মানে সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে আছি। তো কিছু কিছু সময়ে রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণ হোক, একটা হয়ে যায়, আবার আস্তে আস্তে স্থিমিত হয়। নাহলে আমরা এতদিন আছি কি করে দেশে? দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রামবাসী। এনটিভি নিউজ ডেস্ক। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। সকালে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাই সেই সম্মান ফিরে আনার জন্য তিনি কাজ করবেন। চট্টগ্রাম থেকে বেশ কিছু লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতরাতে 21টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং 275 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান ও পিস্তল। পরে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি সিএমপির উপ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়। ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা যথাযথভাবে পালনের জন্য বিমান বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের প্রয়োজনে বিমান বাহিনী সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে যশোর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন বাহিনী প্রধান। এর আগে যশোর বিমানবন্দরের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন এবং সেখানে দায়িত্বে নিয়োজিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। খুলনা বিএল কলেজের ছাত্র সমন্বয়ক শারিয়া শিশির হৃদয় শিক্ষার্থীদের পক্ষে পরিচালক ডক্টর গৌতম কুমার পালের কাছে এই স্মারকলিপি তুলে দেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। নেত্রকোনায় যুবদলের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরে পুকুরিয়া ডেন্ডু বাবাজির আশ্রমের সামনে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতারা বলেন, দেশে সব ধর্মের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। গণ অভ্যুত্থানের সুযোগে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরদিকে শহরের সাতপাই পালপাড়া এলাকাতেও স্থানীয় বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এবার শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ। দিল্লিতে পালিয়ে থেকেও ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ফখরুল সমবেদনা জানালেন শিক্ষার্থী সাইদের পরিবারকে। কোটা আন্দোলনে ঢাকায় অংশ নেওয়াদের বিরুদ্ধে মামলা কাল ও সারা দেশের গুলো আগস্টের মধ্যে প্রত্যাহার। হত্যা, গুম, নিপীড়ন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।